তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সে ভারতের দালাল। সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনতাম। সালাউদ্দিন সাহেবও আছেন। সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী, ইউনুসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন, তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ট্যান্ডটা কি? এন্টি ভারত। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অপমান করতে হয়, কষ্ট দিতে হয়, বেদনা দিতে হয়, তার সামনে আমির খসরু মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার সে আর কষ্টকর কিছু নেই। দ্যাট বিএনপি ডিড। সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল, সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে। এর কারণ হলো 111টাতেও ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী। তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন, সেটা করেছে কারা? ডিজিএফআই করেছে তৎকালীন। তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। কিন্তু সেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করলেন, তাকে বিদেশে যাওয়ার আগে তার সাথে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের 1 তারিখে নতুন একটি সরকার দেখতে চান। তো এই জায়গাটা যে জনাব ওয়াকারুজ্জামান বলেন বেনিফিশিয়ারি কারা? বিএনপি। আচ্ছা, এই কাজটা তিনি বলেছেন, হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে, যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে, অথবা তিনি নিজে নিজেই এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার হয়তো পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির, অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি, যারা এই কক্সবাজারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে। তো এখন তো সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা তো খলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই, বরং খুশি হওয়া উচিত। এর কারণ হলো লতিফুর রহমান সরকারের যে লতিফুর রহমান সাহেব যে পিএস ছিলেন, তো তার বেনিফিশিয়ারি কারা হয়েছিল? বিএনপি। তো সেক্ষেত্রে তো বিএনপি শুড বি গ্রেটফুল টু লতিফুর রহমান অ্যান্ড খলিলুর রহমান। কিন্তু তা না করে তারা খলিলুর রহমানের পদত্যাগ কেন দাবি করছেন? মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে, মূলত এই করিডোর ইস্যু নিয়ে। এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে? তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে। তো এখন সেই খলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো, শো দ্য ফেজ অফ খলিলুর রহমান, তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই। তারেক রহমান সাহেব দেখেন, উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন, উইথ এত সুন্দর ড্রেস, এবং তারা আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম, দ্য বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট, তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল, আমি গত 15-20 বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি। এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জিয়াকে নিতে এসছেন বা চলছেন, ভাঙাচোরা গাড়ি, কিন্তু অত সুন্দর একটা একেবারে ল্যান্ড রোভার ডিফেন্ডার, একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি, এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না। তো তিনি, তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিজ ছিল, এবং তিনি সামনের ফ্রন্ট ডেস্কে বসে আসছেন, তার সিকিউরিটি গার্ড ছিল, হাতে এরকম জিনিসপত্র ছিল, তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়, ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন। দরজা খুলিয়ে দেখেন খলিলুর রহমান।